আমরা এই ভিডিওটিতে দেখব লেখচিত্র। লেখচিত্র কি, লেখচিত্র কি কাজে লাগে এবং সেটা কিভাবে কাজে লাগে। শুরুতে দেখা যাক লেখচিত্রের ধারণাটা কি। লেখচিত্র হচ্ছে গিয়ে আমাদের দুইটি পরস্পরছেদী এবং উলম্ব, আমি বাঁকা করে আঁকলাম, বাট পরস্পরছেদী এবং উলম্ব দুইটি রেখার মাধ্যমে কোনো বিন্দুর অবস্থানকে, অর্থাৎ কোনো বিন্দুর অবস্থানকে প্রকাশ করার জন্য লেখচিত্রের ব্যবহার করা হয়। এবার একটু সহজে আসা যাক। সংজ্ঞা থেকে যদি বের হয়ে আসি, আমরা সরাসরি একটা অ্যাপ্লিকেশনে চলে যাই। আমাদের ডান পাশে এইখানে দেখা যাচ্ছে খুব সুন্দর ঘর কাটা আছে। তো ধরে নিই এটি হচ্ছে আমাদের একটি ক্লাসরুম। আমি যখন ক্লাস 7-এ ছিলাম তখন আমার ক্লাস 7-এর দরজাটা সম্ভবত এইখানে ছিল। ধরে নিই ক্লাস 7-এর রুম এটি, এখানে ক্লাসরুমের দরজা। তাহলে এখন ধরে নিই আমাদের কেউ একজন এইখানে বসে আছে। ধরলাম এইখানে একজন বসে আছে। এখন যখন আমি বাইরের কাউকে বলতে যাব সে কোথায় বসে আছে, তাহলে আমাকে বলতে হবে অমুক বেঞ্চে বসে আছে, ওই জায়গায় খুঁজে বের করতে হবে। তো এই জিনিসটাকে খুব সহজে বলার জন্য আমরা একটা কাজ করতে পারি। এই যে টোটাল ক্লাসরুমটা, এটাকে আমরা 10টা ছোট ছোট ভাগে ভাগ করে ফেলি। আমরা যদি এইখান থেকে শুরু করি, এটিকে যদি আমরা একদম বলি এখান থেকে আমরা গোনা শুরু করব, তাহলে এটাকে আমরা বললাম ও বিন্দু। ও বিন্দু থেকে আমরা যদি পুরা ঘরটাকে এই দিক বরাবর 10 ভাগে ভাগ করে ফেলেছি, অলরেডি ছোট ছোট ঘরে দেখা যাচ্ছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সমান 10টা ভাগে ভাগ করা হলো। একইভাবে যদি আমরা উপরে এই দিক বরাবরও ঘরটাকে, অর্থাৎ ভেতরের দিক বরাবরও ঘরটাকে 10 ভাগে ভাগ করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা, ঘরটা ভেতরের দিকে একটু ছোট, সুতরাং 10 সমান ভাগ করতে যে দেখা গেল এদিকে আসলো 10 ভাগ, এদিকে আসলো 10 ভাগ, আর এদিকে আসলো 9 ভাগ। ঘরটা একটু এদিক বরাবর বড়, এদিক বরাবর ছোট। আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে যে ভাগগুলো সমান হবে। এখন আমাকে যদি বলতে হয় যে ধরলাম এ হচ্ছে গিয়ে লিজা, যদিও আমাদের স্কুল ছিল বয়েজ স্কুল, এখানে কোনো মেয়ে ছিল না, তারপরে ধরলাম লিজা এখানে বসে আছে। তো লিজার অবস্থান জানার জন্য আমরা একভাবে বলতে পারি যে লিজা এইখান থেকে 0 থেকে শুরু করে আমরা যদি ডান দিকে যাই, তাহলে 1 পা, 2 পা, 3 পা, 4 পা, 5 পা, 6 পা, 6 পা ডাইনে যে আমাদের সামনে এখান থেকে শুরু করলাম। এবার 6 পা ডাইনে আসার পরে এখানে 1 পা, 2 পা, 3 পা, 4 পা, 5 পা, 6 পা। অর্থাৎ লিজার কাছে যেতে গেলে আমাকে 1 পা, 2 পা এইভাবে 6 পা যেতে হবে ডান দিকে, এরপরে 6 পা যেতে হবে উপরে। এই ক্ষেত্রে বলে দেওয়া যায়, আমি যদি এইভাবে বলে দিই যে লিজার কাছে যেতে হলে 6 পা ডানে প্রথমেই এবং তারপরে 6 পা উপরে যদি যাওয়া হয়, তাহলে লিজার ওখানে পৌঁছানো যাবে। এভাবেই কোনো বিন্দুর অবস্থান প্রকাশ করা হয়। এটি হচ্ছে লেখচিত্রের নিয়ম। খুবই সোজা। ছোট্ট আরেকটু উদাহরণের মাধ্যমে দেখি। এখানে বসে আছে, আমি ধরি এটা একটি গার্লস স্কুল, আমার স্কুল না। এইখানে বসে আছে হচ্ছে গিয়ে মিমি। মিমির অবস্থানটা কি? মিমির অবস্থান জানার জন্য আমাকে প্রথমেই এইখান থেকে শুরু করে, এটি হচ্ছে গিয়ে আমাদের শূন্য অবস্থান। শূন্য অবস্থান থেকে শুরু করে আমাকে কত দূর যেতে হবে দেখে বোঝা যাচ্ছে। 1 পা, 2 পা, 3 পা, 3 পা ডানে যেয়ে তারপরে যেহেতু উপরে আছে এখন উপরে যেতে হবে। 1 পা, 2 পা, 3 পা, 4 পা, অর্থাৎ ক্লাসরুম থেকে ঢুকেই প্রথমে 3 পা ডাইনে, তারপরে 1, 2, 3, 4, 4 পা উপরে যেতে হবে। তাহলে মিমির অবস্থানকে আমি বলতে পারি মিমি বসে আছে হচ্ছে গিয়ে 3 পা ডানে, এরপরে 4 পা উপরের দিকে, অর্থাৎ মিমির অবস্থান হচ্ছে গিয়ে 3, 4। এই যে আমরা 3, 4 আকারে প্রকাশ করলাম, উপরে আমরা লিজাকে প্রকাশ করলাম 6, 6 আকারে। এইটি হচ্ছে গিয়ে অবস্থান প্রকাশ। এইটাই হচ্ছে লেখচিত্রের মাধ্যমে কোনো বিন্দুর অবস্থানকে প্রকাশ করা। সেক্ষেত্রে আমাদের আরও কিছু নিয়মকানুনের মাধ্যমে জিনিসগুলোকে সহজ করা হয়েছে। যেমন আমাদের এই যে আমরা ডান দিকে বলছি,
এই ডান দিক বরাবর যাওয়া এটাকে আমাদের বলা হয় এক্স অক্ষ বরাবর যাওয়া। আর এই যে উপরের দিকে যাওয়া, আমরা এই যে উপরের দিকে যাচ্ছি এটাকে বলা হয় ওয়াই অক্ষ বরাবর যাওয়া। অর্থাৎ উপরের দিকে যাওয়া হচ্ছে গিয়ে ওয়াই অক্ষ বরাবর, ডান দিকে যাওয়া হচ্ছে এক্স অক্ষ বরাবর। এটি হচ্ছে লেখচিত্রের নিয়ম। আমরা যদি আরেকটি নিয়মের মাধ্যমে জিনিসটা দেখি তাহলে বুঝতে আরও সব সুবিধা হবে। এক্ষেত্রে আমরা দেখি শূন্য শুরু করেছি আমরা একদম এই কোণা থেকে, কিন্তু আমাদের মূলত যেটা করা হয় সেটি হচ্ছে গিয়ে এটি হচ্ছে গিয়ে একটি লেখচিত্র। এখানে আমাদের দেখা যাচ্ছে অনেকগুলো ছোট ছোট ঘর করা আছে, আর মাঝখানে একটি এই যে আমরা এখানে যেটা বলেছিলাম এক্স অক্ষ, সেরকম এই এক্স অক্ষকে মোটা অক্ষরে লেখা আছে, মোটা দাগ দিয়ে দেখানো আছে। তার মানে এটা আমরা বলে দিই এক্স অক্ষ, এটা আমরা বলে দিই ওয়াই অক্ষ। তাহলে উপরের দিকে ওয়াই, ডান দিকে হচ্ছে এক্স। সেক্ষেত্রে আমাদের মূল বিন্দু হচ্ছে এটি। মূল বিন্দুকে সাধারণত সবসময় ও দ্বারা প্রকাশ করা হয় এবং মূল বিন্দুর অবস্থান হচ্ছে 0 0। তাহলে আমরা ডান দিকে এইখান থেকে যেহেতু এটি 0, আমাদের এক্স অক্ষ বরাবর আমরা 1 2 3 4 5 6 7 8 এইভাবে ডান দিকে প্রকাশ করব। একইভাবে উপরের দিকেও এইখান থেকে প্রথমে 1 হচ্ছে এইখানে, 2 হচ্ছে এখানে, 3 হচ্ছে এখানে, 4 হচ্ছে এখানে, 5 হচ্ছে এখানে, 6 হচ্ছে এখানে, এভাবে প্রকাশ করা হয়। এখানে দুইটি হচ্ছে গিয়ে উপরের দিকে হচ্ছে ওয়াইয়ের পজিটিভ অর্থাৎ ধনাত্মক, এক্সের ধনাত্মক হচ্ছে ডান দিকে। একইভাবে আমরা যেহেতু দেখা যাচ্ছে বাম দিকেও একটি অংশ আছে, এটি হচ্ছে ঋণাত্মক অংশ। অর্থাৎ আমরা খুব বড় জায়গার জন্য যখন করা হয় তখন মাপা হয়, তখন আরেকটু সুবিধার জন্য আমরা বাম দিকেও দেখা হয়, সেক্ষেত্রে আমরা নেগেটিভ চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। এই বিন্দুটি হচ্ছে গিয়ে -1, এইটি হচ্ছে গিয়ে -2, এইটি হচ্ছে -3, এটি হচ্ছে গিয়ে -4, এটি হচ্ছে -5, এটি হচ্ছে এক্স বরাবর ঋণাত্মক দিক -6। অর্থাৎ এই দিকে আমরা বামে যত যাচ্ছি তত নেগেটিভ বাড়ছে। এই অক্ষকে আমরা বলা হয় এক্সের বিপরীত অক্ষ অর্থাৎ -x। একইভাবে ওয়াইয়ের ক্ষেত্রেও আমরা ওয়াইয়ের বিপরীত অক্ষ হচ্ছে নিচের দিকে, সেক্ষেত্রে আমরা এটাকে প্রকাশ করব। এই বিন্দুটি হচ্ছে আমাদের -1, এই বিন্দুটি হচ্ছে -2, এটি হচ্ছে -3, এই বিন্দুটি হচ্ছে -4, এটি হচ্ছে -5 এবং এটি হচ্ছে -6। এভাবে নিচের দিকে যত যাবে তত ওয়াইয়ের মান নেগেটিভ হতে থাকবে, সেটাকে আমরা বলা হয় -y অক্ষ। এটি হচ্ছে লেখচিত্রের পরিচয়। কিভাবে কাজে লাগাবো? লেখচিত্রকে এখন কাজে লাগানোর জন্য আমাদের অঙ্কে সাধারণত দেখলাম এভাবে, যেমন 6 6 একটি অবস্থান। আমাদের এই লেখচিত্রে যদি বলা হয় লিজার অবস্থান কোথায় দেখাও, তাহলে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে গিয়ে আমরা জানি লিজার অবস্থান হচ্ছে 6 6 6 6, আমাকে এভাবে বিন্দুটি দেওয়া থাকবে। তাহলে সেটি বসানোর জন্য প্রথমে আমাকে এই শূন্য থেকে শুরু করে 1 2 3 4 5 6 ঘর ডাইনে আসতে হবে। এরপর যেহেতু উপরের দিকেও ওয়াই অক্ষ বরাবর 6, সুতরাং 1 2 3 4 5 6, লিজার অবস্থান হচ্ছে এটি। সুতরাং এই বিন্দুটিকে আমরা বলছি 6 6। তো গ্রাফে প্রতিটা জায়গায় এভাবে দাগ দেওয়ার দরকার নেই, এভাবে একটি বিন্দু নির্দেশ করলেই চলবে। এখন আমরা যদি মিমির অবস্থান জানতে চাই, আমরা জানি মিমির অবস্থান হচ্ছে 3 4। এটি কোথায়? গ্রাফে এটি পাওয়ার জন্য আমাকে যেতে হবে 0 1 2 3, তাহলে ডান দিকে আমি 3 ঘর এলাম এবং উপরের দিকে আমি যাব হচ্ছে গিয়ে 1 2 3 4। তাহলে এই অবস্থান যেটি আমি পেলাম সেটি হচ্ছে গিয়ে ডান দিকে 1 2 3, তারপরে উপরে 1 2 3 4। তাহলে এটি হচ্ছে মিমির অবস্থান 3 4। সুতরাং আগের দুইটি অবস্থানকে এখানে আমি ধনাত্মক এবং ঋণাত্মক অক্ষ বিশিষ্ট গ্রাফে বসালাম। এখন যদি আমার কেন এই ঋণাত্মক অক্ষ, ধনাত্মক অক্ষই তো থাকতে পারত। ঋণাত্মক অক্ষ আমাদের আরও সুবিধা দেয়। সেক্ষেত্রে আমাদের যদি কোনো একটি অবস্থান দেওয়া থাকে এরকম যে
5 এবং -4, 5 এবং -4 যদি দেওয়া থাকে, 5 হচ্ছে কি এক্স, এটি কি, এটি হচ্ছে গিয়ে ওয়াই। তাহলে 5 আমাকে যদি দেওয়া থাকে তাহলে 5 আমরা এক্স বরাবর 5 ঘর যাব, অর্থাৎ 1 2 3 4 5 এখানে এলাম এক্স বরাবর। এবার এটি হচ্ছে ওয়াই এর মান, ওয়াই হচ্ছে গিয়ে -4, অর্থাৎ ওয়াই হচ্ছে -4। 4 ঠিক আছে, যখনই আমাকে মাইনাস চিহ্ন দেওয়া আছে তখন আমাকে ওয়াই এর নেগেটিভ দিকে যেতে হবে। ওয়াই এর নেগেটিভ দিক কোনটা? ওয়াই এর নেগেটিভ হচ্ছে গিয়ে নিচের দিক, এটি হচ্ছে গিয়ে নেগেটিভ ওয়াই অক্ষ। তখন আমাকে -4 ঘর বরাবর নিচে নেমে আসতে হবে, অর্থাৎ আমি এখানে ছিলাম, এখান থেকে আমাকে 1 2 3 4, 4 ঘর নেগেটিভে যদি আমি আসি তাহলে এই যে অবস্থানটি আমরা পেলাম সেটি হচ্ছে গিয়ে 5 -4। এইভাবে আমি বিন্দুটি বসাতে পারবো। যদি কখনো দেওয়া থাকে নতুন আরেকটি বিন্দু দেখা যাক, যে একটি বিন্দু লেখচিত্রে বসাতে হবে যার মান হচ্ছে -3 -5, -3 -5, এটি যদি আমি বসাতে চাই তাহলে কোন দিকে যেতে হবে? প্রথমেই এটি হচ্ছে এক্স অক্ষের মান, দ্বিতীয়ত এটি হচ্ছে ওয়াই বিন্দুর মান। তাহলে এক্স বিন্দুর মান যদি আমি বসাতে চাই -3, তাহলে 0 থেকে শুরু করে আমাকে এক্স এর মান মাইনাস, যেহেতু নেগেটিভ আছে সুতরাং এক্স এর নেগেটিভ কোন দিকে? এই দিক বরাবর। সুতরাং 0 থেকে শুরু করে আমাকে উল্টা দিকে চলতে হবে। আমি -1 -2 -3 এত দূর আসলাম। এরপরে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে -5, তাহলে এখানে আসার পরে ওয়াই অক্ষ বরাবর -1 -2 -3 -4 -5, অর্থাৎ ওয়াই অক্ষের -5, এক্স অক্ষের -3, এইখানে আমি পেলাম -3 -5। তাহলে এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে, প্রথমে আমাকে এক্স অক্ষের হিসাবটি করতে হবে, ওয়াই অক্ষ করা যেতে পারে। খেয়াল রাখতে হবে যে প্রথম যে বিন্দুটি দেওয়া থাকে সেই বিন্দু সবসময় এক্স এর, দ্বিতীয় যে মানটি দেওয়া থাকে সেটি হচ্ছে সবসময় ওয়াই এর মান। সেইভাবে আমাদের এইভাবে লেখচিত্রে বসাতে হবে মানগুলা। তো আমাদের পরবর্তী ভিডিওগুলা আরও আসছে, এবং নতুন যে কোনো ভিডিওর জন্য তোমরা যেতে পারো www.sphuron.org, sphuron.org। Best of luck.